কাটিগড়ার ফুলবাড়ি তারিণীপুর এবং মোহনপুর জিপির বোর্ড গঠন সম্পন্ন। ফুলবাড়ি তারিণীপুর জিপির সভাপতি পদে নাসমিনা বেগম বড়ভূঁইয়া এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাতিমা বেগম নূরজাহান। মোহনপুর জিপির সভানেত্রী নির্বাচিত হয়েছেন মস্তুরা শামীমা এবং সহসভাপতি সঞ্জীব কুমার সিনহা। কাছাড় জেলার কাটিগড়ার ফুলবাড়ি তারিণীপুর জিপির বোর্ড গঠন প্রথম পর্যায়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে গঠন প্রক্রিয়া স্থগিতাদেশ জারি করেছিলেন নির্বাচনী আধিকারিক। ফুলবাড়ি তারিণীপুর জিপির ক্ষেত্রে 6 সদস্যের সমর্থন নিয়ে ব্লক কার্যালয়ে উপস্থিত হলেও কোরাম পূরণ না হয় নাসমিনা বেগমকে দিন কয়েক অপেক্ষা করতে হয়েছিল। আর আজ সমর্থন আদায় করার পাশাপাশি দুপক্ষের আপোষ সমঝোতায় শুক্রবার নাসমিনা বেগম সভানেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন এবং সহসভানেত্রী পদে দায়িত্ব গ্রহণ করেছেন ফাতিমা বেগম নূরজাহান। এদিন জিপির নির্বাচিত 10 সদস্যই উপস্থিত ছিলেন বলে জানা যায়। অন্যদিকে মোহনপুর জিপিতেও সদস্যদের উপস্থিতির নিয়ে সেখানে প্রথম পর্যায়ে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। তবে আজ শুক্রবার যুবা নেতৃত্বের উপর আস্থা রাখেন জিপির 7 পঞ্চায়েত সদস্যরা। বয়সের নিরিখে কাটিগড়া উন্নয়ন খণ্ডের অধীন 10টি জিপির মধ্যে সবথেকে যুবা মস্তুরা শামীমা দখল করেছেন পঞ্চায়েত সভানেত্রী গুরুত্বপূর্ণ চেয়ার। মাত্র 22 বছর বয়সে মোহনপুর জিপির সর্বাঙ্গীন উন্নয়নের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মস্তুরা। তার এই সাফল্যে জিপি এলাকার জনগণ খুব খুশি ব্যক্ত করেছেন। মস্তুরা শামীমার সহযোগী অর্থাৎ সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরও এক যুবা প্রতিনিধি সঞ্জীব কুমার সিনহা। ফুলবাড়ি তারিণীপুর জিপি নাসমিন বেগম বড়ভূঁইয়া। নাসমিন বেগম বড়ভূঁইয়া। আপনার কয়জনের সমর্থন পেয়েছেন? 10 জনের সমর্থন করছেন। মানে নিরুপেক্ষ সমর্থনে আপনি পঞ্চায়েত প্রতিনিধি হয়েছেন। জিপির জন্য কি করবেন, আগামীতে কি পরিকল্পনা রয়েছে? এখানে কি যে কোনো রাজনৈতিক দলগতভাবে কোনো সমর্থন পেয়েছেন বা নির্দল প্রার্থী হিসেবে? যে আপনার জিপির টোটাল পপুলেশন কত হবে? 12,000-এর প্রতিনিধি আপনি। কাজকর্ম হবে তো? কি নাম আপনার? কত নম্বর ওয়ার্ড থেকে? পঞ্চায়েত সভানেত্রীর সঙ্গে একসঙ্গে কাজ করবেন তো? জিপির পপুলেশন কত? 12,000। প্রতিনিধিত্ব করা বহুত বড় কথা, তো এই ব্যাপারে সবার সঙ্গে ঐক্যমত হয়ে কাজ করার। গাঁও পঞ্চায়েতের এরিয়া যত জনসাধারণ আছেন সবাই আমি ধন্যবাদ জানাই। আর আমার স্ত্রীকে 10 জন ওয়ার্ড মেম্বারে আজকে সমর্থন করায় আমি অশেষ ধন্যবাদ জানাই আর এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর আমার ওটাও লক্ষ্য থাকবো আমি সরকার পক্ষ তাকিয়া আমার জিপির উন্নয়নের কাজকর্ম করিয়া সকলে মিলিজুলি চালাইয়া যাইতাম। আপনি এইবার প্রথম করেছেন কত নম্বর ওয়ার্ড থেকে জিতছেন? কত নম্বর ওয়ার্ড থেকে? কিরকম লাগে আপনি যে সভাপতি হয়েছে? আপনারা তো লাগে মানে আপনি একজন খুব কাটিগড়ার মাঝে কনিষ্ঠ সভানেত্রী, হ্যাঁ, সবচেয়ে ছোট। কিরকম লাগছে? আমরা যে নির্বাচিত প্রতিনিধি আমরা 10 জন মেম্বার আমরা মোহনপুর জিপি একত্রিত হয়ে কাজ করুন আর মোহনপুর জিপির উন্নয়ন কল্পে আমাদের জনগণ আমাদেরকে যথেষ্ট সাহায্য করবে।